টেক্সাস অঙ্গরাজ্যের একটি অভিবাসন আটক কেন্দ্রে 4 মাসের বেশি আটক থাকার পর মুক্তি দেওয়া হয়েছে এক রুশ আশ্রয়প্রার্থী পরিবারকে। পরিবারের আইনজীবী স্বাস্থ্যগত কারণে মুক্তির আবেদন জানানোর কয়েকদিন পর এবং এনবিসি নিউজে তাদের দুর্ভোগের খবর প্রকাশের অল্প সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত আসে। খবরে বলা হয়, ছদ্মনাম নিকিতা ও আকসানা তাদের 3 সন্তান সহ গত অক্টোবর থেকে ডিটেনশনে ছিল। তারা ছিলেন টেক্সাসের ডিলি শহরের ডেইলি ইমিগ্রেশন প্রসেসিং সেন্টারে। পরিবারের অভিযোগ, সেখানে খাবারে পোকা ও ছাঁচ ছিল, ওষুধ পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো এবং রাতভর পুরোপুরি আলোর মধ্যে থাকতে হতো। এতে ঠিকমতো ঘুমানো যেত না। মুক্তির খবর শোনার পর নিকিতা রুশ ভাষায় বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, আমরা প্রস্তুত। পরে তারা ক্যালিফোর্নিয়ায় একটি স্পন্সর পরিবারের কাছে যাওয়ার জন্য বিমানে ওঠেন। নিরাপত্তাজনিত আশঙ্কায় তারা শুধু প্রথম নাম প্রকাশ করেছেন। পরিবারটির আইনজীবী ইলোরা মুখার্জি বলেন, অনেক পরিবারকে 20 দিনের বেশি আটকে রাখা হচ্ছে, যা একটি পুরনো ফেডারেল আদালত চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। ওই চুক্তি অনুযায়ী শিশুদের সাধারণত 20 দিনের বেশি আটক রাখা উচিত নয়। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS জানিয়েছে, আশ্রয় আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত পরিবারটিকে আইনের বাধ্যবাধকতায় আটক রাখা হয়েছিল। সংস্থাটি কেন্দ্রের অবস্থা নিয়ে অভিযোগ অস্বীকার করে বলেছে, সেখানে পরিবারগুলোর জন্য যথাযথ চিকিৎসা, খাবার ও শিক্ষার ব্যবস্থা রয়েছে। কেন্দ্রটি পরিচালনা করে বেসরকারি প্রতিষ্ঠান কোর সিভিক। আইনজীবীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে আটক রেখে অনেক সময় পরিবারগুলোকে মানসিকভাবে চাপে ফেলা হয়, যাতে তারা বৈধ আশ্রয় আবেদন থেকে সরে আসে। তবে নিকিতা ও আকসানা বলেছেন, রাশিয়ায় ফিরে যাওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ নিকিতা প্রকাশ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের সমালোচনা করেছেন। তবে তাদের মুক্তির শর্ত এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, নিয়মিত ইমিগ্রেশন চেক ইনে হাজিরা দিতে হবে। ডিটেনশন সেন্টারে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে আকসানা বলেন, আমরা বাইরে বের না হওয়া পর্যন্ত আনন্দ করব না। মুক্তির খবর ছড়িয়ে পড়ার পর আটক অন্য পরিবারগুলো হাততালি ও উল্লাসে ফেটে পড়ে। যদিও কামিলার কানে সংক্রমণের কারণে সেই উচ্চ শব্দে ব্যথা অনুভব হয়। সবকিছুর পরও পরিবারটি আশা হারায়নি। নিকিতার ভাষায়, এই জায়গাটা হয়তো আমেরিকার পুরো চিত্র নয়, বাইরে এখনও এমন মানুষ আছেন যারা সাহায্য করতে চান।